তবে শাহরিয়ার ভাই যেটা বললেন যে নারীরা যারা আসছেন সেটা বিএনপিতেই তারা পারিবারিক পরিচয় স্বামী বা পিতার পরিচয়, কিন্তু আমরা কি মিডিয়াতেও আমরা দেখছি যে অনেক সময় যারা নির্বাচিত হয়ে এসছেন বা সংরক্ষিত আসনে এসছেন তাদের পরিচয়টা করানো হচ্ছে অনেকটা তারা কিভাবে পারিবারিকভাবে এসছে। পারিবারিকভাবে আমি একটু শেষ করি, পারিবারিকভাবে কেউ আসতেই পারে, কারণ পরিবারে যদি কোনো রাজনৈতিক একাধিক সদস্য থাকে সেটা কি অপরাধের কিনা সেটাও একটা প্রশ্ন হতে পারে। এটা কিন্তু তার উত্তরাধিকার না, একই পরিবারে একাধিক সদস্য রাজনীতি করতে পারে, কিন্তু সেইখানে তার পরিচয়টা কি তার কাজের পরিচয় হওয়া উচিত না? যারা আসছে তাদের কি পরিচয় নাই? আমার তো মনে হয় যে এই বিষয়টা নিয়ে আমাদের আপনি যদি এটাও একটু বলেন যে বিএনপির কেউ চেয়ারম্যান জিয়া পরিবারের বাইরে হতে পারবে? কোন ক্ষমতা বলে আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যারা যারা যান বিভিন্ন অনুষ্ঠানে, কোন রাষ্ট্রীয় ক্যাটাগরিতে সংবিধানের কোন ধারা বলে যান? আপনি যখন একজন প্রশ্ন করতেছেন আপনি এইভাবে প্রশ্নটা করেন যে উত্তরাধিকারী মানে কি? ইন্দিরা গান্ধী মারা গেল তার ছেলে হবে, তার ছেলে মারা গেল তার ছেলে হবে, এটার নাম রাজনীতি? এটা তো রাজতন্ত্র। বাংলাদেশ তার রাজতন্ত্র ঘোষণা করেন। আমার প্রশ্নটা হচ্ছে আপনাকে এটা আমি বুঝাইছি, আপনি হয়তো অন্যদিকে নিয়ে গেছেন, আমি বুঝাইছি তাহলে আমার বাবা আওয়ামী লীগ করতো সেজন্য আমি এখন আওয়ামী লীগের নমিনেশন পেয়ে গেলাম, আর যে লোকটা ওই মাঠের থেকে মাঠের কর্মী তাকে আপনি নমিনেশন দিলেন না কেন ভাই? নমিনেশনের হিসাব নিকাশ আমাদের আরো করতে হবে, কিন্তু নারীর পরিচয়টা আমার মনে হয় এই পরিচয় রাজনীতিটা আমাদের বারবার আমরা দেখেছি, সেই নারী নিজের পরিচয়ই হোক বা পরিবারের কোনো সদস্যদের মাধ্যমে আসলেও তার যে কাজের পরিচয় সেটা অনেক সময় আমরা দেখা যায় যে অনেক সময় চাপা পড়ে যায়। ক্রিকেটের মাঠে আপনি কাকে পাঠালেন যে বল ধরেনি জীবনে? আপনি প্রশ্ন এটা করেন ক্রিকেটের মাঠে যে আপনি কমিটিতে পাঠালেন তাকে কেন আপনি পাঠালেন?